এই বন্ধুরা, আপনারা কি জানেন কোন সবজি খেলে সব ধরনের ভিটামিনের অভাব পূরণ হয়? কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে? রান্নার সময় কচুর শাকে কী দিলে গলা চুলকায় না? কোন ফলে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায়? শিশুর বুদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে দেহের কোন অংশে? কোন শাক খাওয়ালে বাচ্চাদের হাড় অনেক মজবুত হয়? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি নাকি ভিটামিন ই? এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন কে। কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে? কমলা, আপেল, আনারস নাকি কলা? এখানে সঠিক উত্তরটি হবে কমলা। কোন ভিটামিনযুক্ত ক্যাপসুল খেলে চুল পড়া বন্ধ হয়? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ নাকি ভিটামিন কে? এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। কোন সবজি খেলে সব ধরনের ভিটামিনের অভাব পূরণ হয়? গাজর, টমেটো, বাঁধাকপি নাকি বেগুন? এখানে সঠিক উত্তরটি হবে টমেটো। সৌরজগতের সবথেকে উষ্ণ গ্রহ কোনটি? বুধ, মঙ্গল, শুক্র নাকি শনি? এখানে সঠিক উত্তরটি হবে শুক্র। কখন চা পান করলে বড় রোগ হবে না? দুপুরে, রাত্রে, সকালে নাকি সন্ধ্যায়? এখানে সঠিক উত্তরটি হবে সকালে। নিম্নের কোন খেলাটি জেন্টলম্যান গেম নামে পরিচিত? ফুটবল, হকি, ক্রিকেট নাকি রাগবি? এখানে সঠিক উত্তরটি হবে ক্রিকেট। কোন ফল নিয়মিত খেলে ওজন কমে যায়? বেদানা, আনারস, আঙ্গুর নাকি কমলা? এখানে সঠিক উত্তরটি হবে আনারস। কোন শাক খাওয়ালে বাচ্চাদের হাড় মজবুত হয়? লাল শাক, পালং শাক, লাউ শাক নাকি কলমি শাক? এখানে সঠিক উত্তরটি হবে কলমি শাক। ভূগোল শব্দটিকে প্রথম কে ব্যবহার করেন? হামবোল্ট, অ্যারিস্টটল, টলেমি নাকি এরাতোন্থিস? এখানে সঠিক উত্তরটি হবে এরাটোন্থেসিস। কোন গাছ 30 বছরে মাত্র 1 হাত বাড়ে? লাইকেন, সিডার, কনিফার নাকি ক্যাকটাস? এখানে সঠিক উত্তরটি হবে লাইকেন। পৃথিবীতে চা উৎপাদনে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? এখানে সঠিক উত্তরটি হবে দ্বিতীয়। লেবুর সাথে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয়? দই, শসা, আলু নাকি মধু? এখানে সঠিক উত্তরটি হবে মধু। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি জেলা রয়েছে? উত্তরপ্রদেশে, বিহারে, পশ্চিমবঙ্গে নাকি রাজস্থানে? এখানে সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশে। কি খেলে আমাদের কিডনি অনেক সুস্থ থাকে? আলু, পেঁয়াজ, রসুন নাকি গাজর? এখানে সঠিক উত্তরটি হবে পেঁয়াজ। রান্নার সময় কচুর শাকে কী দিলে গলা চুলকায় না? মধু, আদা, দই নাকি তেঁতুল? এখানে সঠিক উত্তরটি হবে তেঁতুল। ডিপথেরিয়া রোগে দেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? গলা, ফুসফুস, হার্ট
নাকি অন্ত্র? এখানে সঠিক উত্তরটি হবে গলা। বালিশের পাশে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হয়? হৃদরোগ, হার্ট অ্যাটাক, ব্রেন ক্যান্সার নাকি স্কিন ক্যান্সার? এখানে সঠিক উত্তরটি হবে ব্রেন ক্যান্সার। কোন পাতার রস খেলে পেট ব্যথা দ্রুত সেরে যায়? লেবু পাতা, তুলসী পাতা, থানকুনি পাতা নাকি বাসক পাতা? এখানে সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা। নকআউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বাস্কেটবল, হকি, বক্সিং নাকি ফুটবল? এখানে সঠিক উত্তরটি হবে বক্সিং। কোন ফলের জুস খেলে কাশি দ্রুত কমে যায়? আপেলের, আনারসের, লেবুর নাকি তরমুজের? এখানে সঠিক উত্তরটি হবে আনারসের। নিম্নের কোনটির মধ্যে ম্যালিক অ্যাসিড থাকে? ভিনিগারে, পিঁপড়ের হুলে, আপেলে নাকি লেবুতে? এখানে সঠিক উত্তরটি হবে আপেলে। বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবটের নাম কি? জয়ন্তী, রশ্মি, সাক্ষী নাকি সোফিয়া? এখানে সঠিক উত্তরটি হবে রশ্মি। কোন ফল সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়? পেয়ারায়, ডালিমে, আপেলে নাকি কমলা লেবুতে? এখানে সঠিক উত্তরটি হবে পেয়ারাতে। প্রতিদিন চুলে তেল লাগালে কি হয়? চুল মজবুত করে, চুলের পুষ্টি হয়, মস্তিষ্ক উন্নত হয়, মানসিক চাপ কমায়। এখানে সঠিক উত্তরটি হবে সবগুলোই হয়। শিশুর বুদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে দেহের কোন অংশে? মস্তিষ্কে, নিউরনে, আরএনএতে নাকি ডিএনএতে? এখানে সঠিক উত্তরটি হবে ডিএনএতে। কোন ফল নিয়মিত খেলে ত্বকে কখনো ব্রণ হয় না? উত্তরটি হচ্ছে নিয়মিত আমলকি জুস পান করলে ত্বকের রিকেলস এবং কালো দাগ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। নিয়মিত আমলকি সেবনে ত্বকের মরা কোষগুলো ঠিক হয়ে যায়। ব্রণের জায়গায় আমলকির রস 10 থেকে 15 মিনিট রেখে দিলে ব্রণ চলে যায় এবং ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। সকালবেলা খালি পেটে আনারস খেলে কি হয়? উত্তরটি হচ্ছে সকালে খালি পেটে খাওয়ার জন্য আনারস চমৎকার ফল। এতে আছে প্রচুর ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ নামের খনিজ পদার্থ, যা দেহের শক্তি বাড়ায়। এছাড়া এই ফলে ক্যালোরি কম থাকে। 100 গ্রাম আনারসে প্রায় 50 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়, ফলে মোটা হওয়ার ভয় থাকে না। এতে ব্রোমেলাইন নামের এনজাইম পাওয়া যায়। সকালে আনারস খেলে মর্নিং সিকনেস বা সকালের দুর্বলতা কেটে যায়। কিসের তেল মাথায় লাগালে নতুন চুল গজায়? পেঁয়াজের তেল, নারকেল তেল, সরিষার তেল নাকি অলিভ অয়েল? এখানে সঠিক উত্তরটি হবে পেঁয়াজের তেল। 1 কাপ নারকেল তেলের সাথে হাফ কাপ পেঁয়াজের রস ভালো করে 1 ঘন্টা সময় ধরে জাল নিয়ে নিন। এরপর কয়েকটা আস্ত এলাচ দিয়ে নামিয়ে ফেলুন। তারপর এই তেল প্রতিদিন 2 বার করে মাথায় লাগালে অল্প দিনের মধ্যে মাথার নতুন চুল গজাবে। কুকুরকে দেখে ভয় পেলে কুকুর আমাদের তাড়া করে কেন? উত্তরটি হচ্ছে কুকুরকে দেখে ভয় পেলে আমাদের শরীরে এক ধরনের হরমোন খরিত হয়। এই হরমোন গন্ধ পেলেই কুকুর আমাদেরকে তাড়া করে। তাই কুকুর দেখলে ভয় না পেয়ে শান্ত থাকবেন।
বন্ধুরা, আপনারা আমার এই জিকে বাংলা স্টাডি চ্যানেলটি কোন কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সাথে আপনাদের আরেকটি নিউজ জানাচ্ছি যে এই ভিডিওগুলো তৈরি করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়, তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কি খেলে কিডনির পাথর গলে বের হয়ে যায়? রসুন, গোলমরিচ, এলাচ নাকি লেবু? এখানে সঠিক উত্তরটি হবে লেবু। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড পাথর তৈরিতে বাধা সৃষ্টি করে এবং ছোট পাথরগুলিকে ভেঙে বের করে দেয়। রোজ সকালে জলের সঙ্গে লেবুর রস মিশ্রিত করে পান করুন অথবা দিনের যে কোনো সময় লেবুর রস পান করুন। সকালে উঠে কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে? উত্তরটি হচ্ছে নিয়মিত থানকুনি পাতা খেলে আমাদের ব্রেনের সেলের ক্ষমতা বেড়ে যায়, যার জন্য স্মৃতিশক্তি ও বুদ্ধির উন্নতি হয়। কোন ফল খেলে দ্রুত এনার্জি কমে? লেবু, শসা, তেঁতুল নাকি আপেল? এখানে সঠিক উত্তরটি হবে লেবু। লেবু হচ্ছে অন্যতম সাইট্রিক জাতীয় ফল যা অ্যালার্জিতে দারুণ কাজ করে। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে শরীরের জন্য দারুণ উপকারী। নিয়মিত এই পানীয় খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে এবং অ্যালার্জির সমস্যাও কমে যাবে। গর্ভাবস্থা কোন খাবার খেলে শিশু মারা যেতে পারে? উত্তরটি হচ্ছে অন্তঃসত্ত্বা থাকাকালীন কফি বা গরম চা খাওয়া গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক, এমনকি মৃত শিশুর জন্ম হতে পারে। আর যদি শিশু ঠিকমতো জন্মায়ও তবে তার ওজন কম হওয়ার আশঙ্কা থাকে। চিনির পাত্রে কি দিয়ে রাখলে কখনো পিঁপড়ে আসবে না? আদা, লবঙ্গ, এলাচ নাকি দারুচিনি? এখানে সঠিক উত্তরটি হবে লবঙ্গ। বাড়িতে চিনি রাখার উপায় নেই? যেখানে রাখুন পিঁপড়ে ধরা যায়। পিঁপড়ের হাত থেকে চিনিকে বাঁচাতে চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন। 4 থেকে 5 দিন পরে সেটি বদলে ফেলুন। লবঙ্গের গন্ধে পিঁপড়ে চিনির ধারে কাছেও আসবে না। চা খাওয়ার পর জল খেলে কি হয়? উত্তরটি হচ্ছে গরম চা খাওয়ার পর আমাদের মুখ এবং দাঁত ওই তাপমাত্রার সাথে অভ্যস্ত হয়ে যায়। এই সময় জল খেলে দাঁতের এনামল ও মাড়ির বেশ ক্ষতিকর অবস্থার সৃষ্টি করে, কারণ চা গরম অবস্থা খাওয়া হয় আর জল থাকে ঠান্ডা। তাই চা খাওয়ার পর জল খেলে মুখের ভিতরে তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে দাঁতের স্বাস্থ্যের ক্ষতি হয়। লেবুর সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয়? দই, মধু, শসা, আলু? এখানে সঠিক উত্তরটি হবে মধু। একটি লেবুর অর্ধেক অংশ কেটে তার রস বের করে নিন। এবার লেবুর সঙ্গে 2 টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে 15 মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বক উজ্জ্বল করবে এবং লেবুর প্রাকৃতিক উপাদান ত্বককে আরও ফর্সা করে তুলবে। কোন ফুলের পাপড়ি দিয়ে চা খেলে 70 বছরের বৃদ্ধ শক্তি দেখাবে? উত্তরটি হচ্ছে জবা ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে চা খেলে 70 বছরের বৃদ্ধও শক্তি দেখাবে। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।